নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় বৃষ রাশিরা, হতে চলেছে শনির মহাপরিবর্তন রাশির, আর আপনি আপনার জীবনে সফলতার ইতিহাস তৈরি করে দেবেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একটু সময় বের করে যদি পুরোটা শোনেন তাহলে বুঝতে পারবেন আগামী 2.5 বছর কেমন হবে আপনাদের। আজকের এই ভিডিওটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর নির্ধারিত। আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। আর যে সকল বন্ধুরা নিজেদের রেমেডিস বা প্রতিকারের জন্য স্টোন ব্যবহার করতে চাইছেন তারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশানে আরেকটি লিঙ্ক দেওয়া আছে, সেখানে একবার গিয়ে দেখে নেবেন। কী ধরনের জিনিস আমি ব্যবহার করতে বলছি সেটা আপনি ওখানে গেলেই বুঝতে পারবেন। নেওয়া না নেওয়াটা সম্পূর্ণ আপনার ওপর। এছাড়াও আপনাদের বলি, আপনারা সকলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন। ওখানে প্রতিদিন টিপস এবং টোটকা ভালো ভালো পাবেন। এবার আসি মূল আলোচনায়। শনিদেব যে কর্ম আর আয়ের অধিপতি, কালপুরুষের কুণ্ডলিতে আর আপনার জন্মকুণ্ডলিতে উনি ভাগ্য আর কর্মের মালিক হয়ে থাকেন। শনিদেব 29 মার্চ 2025 রাত 9:44 থেকে 3রা জুন 2027 পর্যন্ত কুম্ভ রাশিকে ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে। যখন উনি মীন রাশিতে প্রবেশ করবে তো আপনার জন্মকুণ্ডলীর আয়ভাবে বিরাজমান হবে। সবথেকে প্রথম বলবো, আয়ভাবে যে কোনো গ্রহই বসুক না কেন সর্বাধিক শক্তিশালী হয়ে যায়। আর যদি কোনো গ্রহ ভালো পজিশনে থাকে, রাশি স্বামীর মিত্র হয়, তো তার প্রভাব আরও 10 গুণ বেড়ে যায়। বৃষ রাশির স্বামী শুক্র আর শনির মিত্রতার সম্পর্ক। এই কারণে শনি আয়ভাবে যে বিরাজমান হবে আপনার জীবনের কায়াকে পাল্টে রেখে দেবে। কারণ এই ঘটনা প্রত্যেক 30 বছরে একবার ঘটে থাকে। মানে শনি যে মীন রাশিতে প্রবেশ করবে আর আপনার জন্মকুণ্ডলীর আয়ভাবে আসবে, তা আবার 30 বছর পর পুনরায় ঘটিত হবে। কেউ লাখ কামিয়ে নিক বা কোটি টাকা কামিয়ে নিক, কিন্তু প্র্যাকটিক্যালি মানুষ দেখে তার অকাতটা কী, আসলে অ্যাসেটসটা কি তার, আপনি নিজেকে কি বানিয়ে রেখেছেন এই সংসারে। শনি কুম্ভ থেকে মীনে যাচ্ছে। যখন উনি কুম্ভে ছিল তো আপনার কর্মক্ষেত্রে ছিল, আর বিগত 2.5 বছর ধরে কেন্দ্র ত্রিকোণ রাজযোগ ছাড়াও শশ রাজযোগ ছিল এবং পদ্ম সিংহাসন যোগেরও নির্মাণ করে রেখেছিলেন। তো নিশ্চিতভাবে বিগত 2.5 বছর আপনি পরিশ্রম করেছেন, জবও পেয়েছেন, কঠোর পরিশ্রম করে আপনি প্রমোশনও পেলেন, কিন্তু শনি এত অবধি স্থির রয়ে গেল। কারণ শনির চতুর্থভাবে দৃষ্টি ছিল। তো বিগত 2.5 থেকে 3 বছরে আপনি প্রপার্টি বানাতে পারেননি, নয়তো প্রপার্টি নিয়ে বিবাদের স্থিতি তৈরি হয়েছিল। দ্বিতীয়ত, শনির সপ্তমভাবে দৃষ্টি পড়ার জন্য আপনার জীবনে ম্যারেড লাইফ খারাপ হয়ে গেল, লোনের স্থিতি বাড়তেই লাগলো, বিদেশ যাবার সম্ভাবনা হলো, কিন্তু পাসপোর্ট ভিসা সংক্রান্ত প্রবলেম তৈরি হয়ে গেল। যা কিছু আর্ন করলেন তা ফ্যামিলির জন্য বা হেলথ ইস্যুতে বা অন্য কোনো জিনিসে খরচা হয়ে গেল। এটা বলছি না যে বিগত 2.5 বছরে শনি লাভ দেয়নি, কিন্তু আপনার জীবনে স্থিরতা বা বলতে পারেন স্টেবিলিটি ছিল না। কিন্তু এবার 2.5 বছরের জন্য যে আয়ভাবে যাচ্ছে শনিদেব, তো আপনার জীবনে পরিবর্তন অবশ্যই করবে। যাদের জব লাগছে না তারা জব পাবেন, কারণ কর্মের মালিক আয়ভাবে এবং ভাগ্যের মালিক আয়ভাবে অবস্থান করছে। যারা বিদেশে গিয়ে ব্যবসা করতে চাইছেন তাদের সফলতার রাস্তা খুলে যাবে। বিদেশে সেটেলমেন্ট হতে দেখা যাবে অনেককে। বিগত 2.5 বছরে
ঋণ বা লোনে জর্জরিত ছিলেন, তো আগামী 2.5 বছরে এত ইনকাম দেবে আপনি লোন বা ঋণের সমাপ্তি করে দেবেন। এটা কিন্তু অনেক বড় গুড নিউজ আপনাদের জন্য, কারণ 12টা রাশির মধ্যে শুধু আপনাদের রাশিতেই শনিদেব আয়ভাবে বিরাজমান হবেন। ফ্যামিলির লোন বা অন্যের জন্য করে করে নিজের জন্য কিছু ভাবেননি, তো এবার আপনার ইচ্ছা পূর্ণ করাবে। আপনার ভৌতিক সুখ ঠিক করাবে, সামাজিক ভ্যালু মজবুত করাবে, প্রমোশনের যোগ তৈরি হবে। যারা ইন্ডাস্ট্রি, টেকনিক্যাল এইসব ফিল্ডে আছেন বা মেডিকেল বা স্পিরিচুয়াল, জুডিশিয়াল, এডুকেশন, টাইলস, মার্বেল, হার্ডওয়্যার বা লোহা, মেশিনারি, কার্বন, মাদক রিলেটেড জিনিস নিয়ে কাজ করেন, আপনাদের জন্য শনি লাভের যোগ বাড়াবে। যারা প্রশাসনিক বা উচ্চ অধিকারী পদস্থ কর্মী, আপনাদের জন্য ইনকাম সোর্স এত বেশি বাড়াবে আপনি জীবনে কল্পনাও করেননি। আয়ভাবের স্বামী আগামী 2.5 বছরে বা 3 বছরে লাইফকে স্থির করাবে, ইনকামে স্থিরতা দেবে। যেখানে পয়সা ফেঁসে আছে আপনার তা বেরিয়ে আসবে, প্রমোশন বা ভালো স্থানান্তর হয়ে অর্থপ্রাপ্তি হবে আপনার। বৃষ রাশি মৃত্যু রাশির লগ্নভাবে দৃষ্টির ফলে আপনার মান সম্মান ইজ্জতের প্রাপ্তি হবে। আপনি নিজের আইডেন্টিফিকেশানকে মজবুত করার শুরু করে দেবেন। পঞ্চমভাবে শনির দৃষ্টি পড়বে, সেখানে কন্যা রাশি, মিত্র রাশি আছে, বুধের রাশি। যারা সন্তান কনসিভ নিয়ে সমস্যায় আছেন তাদের সন্তান প্রাপ্তির যোগ হবে, সন্তানের উন্নতি হবে, এডুকেশান, হেলথ, পার্সোনাল লাইফ সব কিছু ঠিক হওয়া শুরু হবে এবার। যারা ইন্টারভিউয়ে বারবার ফেলিওর হচ্ছিলেন, তো আপনার স্কিলকে বাড়াবে। লাভ লাইফে একদম বরবাদ হয়ে গেছিলেন, তো বিগত 2.5-3 বছরে তো এবার বদনাম যে হয়েছিল বা ভুল আরোপ যে লেগেছিল আপনার উপর, ব্যর্থ আইনি ঝামেলায় যে পড়ে গেছিলেন, এইসব থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। না চেয়েও আপনি ভুল রিলেশন বা সম্পর্কে ছিলেন, কিন্তু বেরিয়ে আসতে চাইছিলেন, তো 100% এর থেকে বেরোতে পারবেন এবার। এবার জীবনে অনেক ধন দৌলত কামাতে সক্ষম হবেন আপনি। যারা লটারি, শেয়ার মার্কেট রিলেটেড কাজ করেন, আপনারাও লাভ করতে পারবেন খুব। আপনি লক্ষ্য করবেন বিগত 2.5 থেকে 3 বছরে মস্তিষ্ক, মাইগ্রেন, হার্ট রিলেটেড সমস্যা, ইউরিন সমস্যা এসব ছিল, তা আগত সময় কিন্তু শেষ হবে আপনার। জীবন আপনার বদলে রেখে দেবে শনিদেব। সেপারেশন হয়েছিল তা কিন্তু ঠিক হয়ে যাবে, লাইফ পার্টনার ছেড়ে চলে গেছিল তাও ঠিক হয়ে যাবে। অষ্টমভাবে বৃহস্পতি রাশিতে দৃষ্টি পড়ার ফলে আপনার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক কিন্তু ঠিক হবে, পৈতৃক সম্পত্তিও পাবেন, আপনার স্কিল মজবুত হবে, ট্রাভেলস অ্যান্ড ট্যুর হতে দেখা যাবে আপনার। গুপ্ত শত্রু যে ডিস্টার্ব করছিল, নেগেটিভ দিক থেকে নিয়ে যাচ্ছিল আপনাকে সব দিকে, তো এইসব থেকে বেরিয়ে আসতে পারবেন। আইনি সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন। বৃষরাশির বন্ধুরা, আগামী সময় লাভকারক হবে আপনাদের জন্য, তবে নিজের অহংকারে কন্ট্রোল রাখবেন, কারণ ফার্স্ট হাউস বা লগ্নে শনির দৃষ্টি পড়বে। অর্থকে কন্ট্রোলে রাখা উচিত হবে আপনার। আপনাদের কিছু রেমেডিস বলে দিই, এগুলো মেনে চলবেন, ভালো হবে। আগামী 2.5 বছর কাগেদের রুটি বা ভাত ঘি দিয়ে মাখিয়ে খেতে দিন। শনিবার দিন অশ্বত্থ গাছের তলায় সর্ষের তেল প্রদীপ জ্বালান। আগামী 2.5 বছর আপনাদের জীবন বদলানোর ঐতিহাসিক একটা সময় আসছে। অর্থ এত কামাবেন যে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্রাগল পুরোপুরি শেষ হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।
ধন্যবাদ।